আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে ইন্টারমিডিয়েটের আমরা সি প্রোগ্রামিং এর একটা প্রজেক্ট করার চেষ্টা করব। তো এই প্রজেক্টটা মেইনলি হচ্ছে ইন্টারমিডিয়েটের যে ম্যাথ আছে সেকেন্ড পেপার, সেখানে জটিল সংখ্যা আছে আপনাদের, সেই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করে আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। যে একটা সি কোড লিখবো যেটার মাধ্যমে আমরা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তো বেশি কথা না বলে আসলে শুরু করা যাক। তো প্রথমেই এখানে হচ্ছে আমি বলে নেই যে মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা কি। মডুলাস এবং আর্গুমেন্ট জানার আগে কমপ্লেক্স নাম্বার আসলে কি ফরম্যাটে থাকে সেটা হচ্ছে আপনার a প্লাস আইবি এই ফরম্যাটে থাকে। এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আর এটাকে আর্গন ডায়াগ্রামে হচ্ছে এইভাবে আঁকা যায় এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। আর এখানকার মডুলাসের ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমি জটিল সংখ্যাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করি তবে আমি সি প্রোগ্রামিংয়ে হচ্ছে এটাকে এক্স এবং ওয়াই ধরে করব, মানে এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে করবো। তার মডুলাস হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সিম্পল একটা জিনিস। তার মানে আমাদের সি প্রোগ্রামিং করতে গেলে এখানে কিন্তু রুট ওভার লাগবে। আর সি প্রোগ্রামিংয়ে কিন্তু রুট ওভার ইউজ করা যায় না। সেখানে হচ্ছে পাওয়ার নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করতে হয়। পাওয়ার ফাংশন যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে ম্যাথ ডট এইচ নামে একটা হেডার ফাইল আছে, সেটা অ্যাড করতে হয়। আর আর্গুমেন্টের এখানে চারটা ফর্মুলা আছে, চারটা হচ্ছে চার কোয়াড্রেন্টের জন্য। tan ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস দেয়নি, আমরা পরের গুলোতে মডুলাস দেখতে পাচ্ছি যে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর থার্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটার আর একটা ফর্মুলা আছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তো আমরা এগুলো হচ্ছে চারটা কোয়াড্রেন্টের জন্য বের করার চেষ্টা করবো আর মডুলাসটা বের করার চেষ্টা করবো। তো আমরা প্রথমে হচ্ছে কোড ব্লকসকে ওপেন করে নিব। তো প্রথমেই কোড ব্লকসের মধ্যে আমি প্রথমে একটা ফাইল খুলবো, নিউ ফাইল। এটাকে হচ্ছে আমি প্রথমে সেভ করে নিব। PRO প্রজেক্ট 1 নামে আমি এটাকে সেভ করলাম। তারপরে আমি হচ্ছে এখানে প্রথমে হেডার ফাইল অ্যাড করলাম, ইনক্লুড stdio.h। এইটা আমরা জানি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন, এটাকে অ্যাড করতে হয়। আর আমি বলছিলাম যে এখানে আমরা মডুলার অপারেশন এবং হচ্ছে রুট ওভার ফাংশনকে নিয়ে কাজ করবো। সো এইখানে হচ্ছে math.h নামে যে হেডার ফাইলটা আছে সেটাকে অ্যাড করতে হবে। আর আমাদের এখানে যখন আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করবো সেখানে কিন্তু আমাদের পাই নামে একটা জিনিস আছে, সেই পাইটা ইউজ করতে হবে। সো পাই যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্টটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে নেব হ্যাশ ডিফাইন দিয়ে। এটাকে আমি বড় হাতের পাই দিলাম এবং এটার ভ্যালু হচ্ছে 3.1416। আমি এটা এখানে ডিফাইন করে দিলাম। তারপরে হচ্ছে আমি ইন্টিজার মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশনের ভিতরে যারা সি প্রোগ্রাম করেছেন তারা জানেন যে এটার ভিতরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব কিছু লিখতে হয় এবং এটার ভিতরে আমি হচ্ছে রিটার্ন টাইপটা আগে বলে দিলাম। তার উপরে হচ্ছে আমি কাজগুলো করব। তো এখানে আমার হচ্ছে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর এখানে ভ্যারিয়েবল এ এর মান এবং বি এর মান কিন্তু আপনার হচ্ছে ভগ্নাংশ আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তো এটাকে আমি হচ্ছে ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করব। ফ্লোট এখানে আমি কয়েকটা ভ্যারিয়েবল নেব, যেমন মডুলাস a প্লাস আইবি, তার মানে এখানে এক্স নামে একটা ভ্যারিয়েবল থাকবে, ওয়াই নামে আর একটা ভ্যারিয়েবল থাকবে। আর হচ্ছে আমি মডুলাস বের করবো, সেটার জন্য হচ্ছে আর নামে একটা ভ্যারিয়েবল লাগবে। আর আর্গুমেন্টের জন্য আমি এ আর জি নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে। তো এখানে এক্স আর ওয়াই যেহেতু নিলাম, আমরা হচ্ছে জটিল সংখ্যাটার এক্স ও ওয়াইটাকে আমরা ইনপুট হিসাবে নিতে হবে। সো এখানে প্রিন্টএফ ফাংশন লাগবে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে হচ্ছে আমরা বলে দিব যে প্লিজ এন্টার এক্স অ্যান্ড ওয়াই, দুটাকে আমরা একসাথে নিয়ে নিব। এখানে আমরা হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে প্রিন্টএফের পরে আমরা এখানে যে ভ্যালুটা আসবে সেটাকে স্ক্যান করে নেব। স্ক্যানএফ ফাংশন %f যেহেতু ফ্লোট টাইপ এই জন্য, এবং এটা সেভ করব হচ্ছে অ্যান্ড এক্সে একটা ভ্যালু সেভ হবে, কমা অ্যান্ড ওয়াইতে আর একটা ভ্যালু সেভ হবে। ঠিক আছে। তো এটা করার পরে আমরা হচ্ছে যেটা করব, আর এর ইকুয়েশনটা আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু
এখানে যেহেতু আমাদের হচ্ছে রুট ওভার ফাংশন আছে, সো আমরা এখানে পাওয়ার নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনটাকে দিলাম পাওয়ার ফাংশন। আর পাওয়ার ফাংশন নিয়ম হচ্ছে প্রথমে ভ্যালুটা দিতে হয় এবং তারপরে তার পাওয়ারটা কত সেটা দিতে হয়। পাওয়ার যেহেতু হাফ, আমি এখানে পাওয়ার হাফ কমার পরে দিলাম, এবং তার আগে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া যায় না, এখানে হচ্ছে এক্স আপনার স্টার এক্স দিতে হবে প্লাস ওয়াই স্টার ওয়াই দিতে হবে। তার মানে হচ্ছে এক্স স্টার এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কমার, তারপরে হচ্ছে হাফ মানে হচ্ছে এটার উপরে মডুলাস আছে, ঠিক আছে। তারপরে প্রিন্টএফ ফাংশনের ভিতরে হচ্ছে এখানে কোটেশন মডুলাস কোলন, তারপর হচ্ছে পার্সেন্টেজ এফ ফ্লোট টাইপ ভ্যালু এবং হচ্ছে কার ভ্যালু, এখানে হচ্ছে আর এর ভ্যালুটা প্রিন্ট হবে, ঠিক আছে। এই পর্যন্ত যদি আমি এখানে সেভ করি, সেভ করার পরে যদি এটাকে আমি বিল্ড অ্যান্ড রান করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার যে স্ক্রিনটা আসছে এটা আসছে। এটার আউটপুটের মধ্যে যদি আমরা 2 দুইটাতে 2 দিই, তাহলে মডুলাস এখানে 1 দেখাচ্ছে। এবং মডুলাসে যেহেতু এখানে অনেকগুলো ঘর দেখাচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিক বলে 2 ঘর দেখতে চাই, সো এখানে ফ্লোটের আগে 0.2 দিব। আমরা এখানে ফ্লোটের আগে 0.2 দিব, ঠিক আছে। তো এই পর্যন্ত দিলে হচ্ছে আপনার দশমিকের পরে 2 ঘর দেখাবে, মানে ফ্লোটিং এ ইয়ের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে আমরা হচ্ছে আর্গুমেন্টটা বের করার চেষ্টা করব, কারণ হচ্ছে এখানে এক্স এর মান ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস। তো আমরা এখানে কন্ডিশনটা এভাবে দিব যে ইফ যদি কন্ডিশন এক্স এর মান 0 থেকে বড় হয় তখন হচ্ছে একটা কাজ করবে, আর যদি 0 থেকে ছোট হয় তখন আর একটা কাজ করবে। সো এখানে আমরা ইফ ফাংশন নিয়ে আসলাম। যদি এক্স এর মান যদি 0 থেকে বড় হয় তখন হচ্ছে এখানে একটা কাজ হবে, ঠিক আছে। একটা কাজটা কি হবে, এখানে যদি আরেকটা হচ্ছে এলস এর ভিতরে আরেকটা কাজ হবে, ঠিক আছে। তো এক্স এর মান যদি বড় হয় তখন আমরা চেক করবো ওয়াই এর মান বড় কিনা। তার মানে এটার ভিতরে হচ্ছে নেস্টেড চলে আসছে আর কি, নেস্টেড ইফ। এখানে এটার ভিতরে আরেকটা ইফ নিলাম আমরা। ইফ নেওয়ার পরে এখানে আমরা দিলাম যে ওয়াই এর মানটা 0 থেকে বড় কিনা। ওয়াই এর মানটা যদি 0 থেকে বড় হয় তখন হচ্ছে আমরা যেটা করব, এখানে হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে লিখবো যে হচ্ছে আর্গুমেন্টে কিভাবে বের করবে। যেহেতু এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা ভ্যালুটা কিভাবে লিখি, ভ্যালুটা হচ্ছে এআরজি আর্গুমেন্ট ইকুয়াল টু, আমরা দিলাম আর্গুমেন্টের ইকুয়েশনটা দিলাম। আর্গুমেন্টের ইকুয়েশনটা আমরা হচ্ছে ট্যান ইনভার্স, আর ট্যান ইনভার্স এখানে দেয় হচ্ছে এ ট্যান, এভাবে লিখে। এটার মানে হচ্ছে ট্যান ইনভার্স। তারপর ট্যান ইনভার্সের যে ফাংশনটা আছে এইটা হচ্ছে সেই ফাংশন ব্র্যাকেট, এবং এটার ভিতরে আমরা লিখবো হচ্ছে ওয়াই বাই এক্স। যেহেতু ওয়াই বাই এক্স এটার মধ্যে প্লাস মাইনাস হইতে পারে, সো এটাকে যেহেতু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে এখানে আমরা মডুলাস না দিলেও পারি, তবে বাকিগুলোতে কিন্তু মডুলাস দিতে হবে, ঠিক আছে। এটাতে মডুলাস না দিলেও কাজ করবে, কিন্তু আমি মডুলাস সবগুলোতে সিমিলারিটি রাখার জন্য এখানে আমরা অ্যাবসুলেট ভ্যালু লিখতে হবে, এবিএস, ঠিক আছে। অ্যাবসুলেট ভ্যালুর পরে আরেকটা ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে। তো এখানে যে আউটপুটটা আসবে আর্গুমেন্টটা ট্যান ইনভার্স অ্যাবসুলেট ভ্যালু ওয়াই বাই এক্স, যে ভ্যালুটা আসবে এটা কিন্তু রেডিয়ানে আসবে। সো আমরা রেডিয়ানে চাই না, আমরা এটাকে হচ্ছে সেই আর্গুমেন্টের ভ্যালুটাকে আমরা হচ্ছে নিয়ে যাব হচ্ছে ডিগ্রিতে, ঠিক আছে। সো ডিগ্রিতে নিয়ে গেলে এটাকে কি করতে হয় আমরা জানি, যে আর্গুমেন্টের ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আপনার 180 দিয়ে গুণ দিতে হয়, আর হচ্ছে পাই দিয়ে ভাগ দিতে হয়। পাই কিন্তু আমরা উপরে ডিফাইন করা আছে। তারপরে এটাকে যদি আমরা এখানে প্রিন্টএফ ফাংশন ইউজ করি, প্রিন্টএফ ফাংশন যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট, ARGUMENT আর্গুমেন্ট, তারপর হচ্ছে কোটেশন মার্ক দিলাম, এখানে হচ্ছে পার্সেন্টেজ, এটা পয়েন্টে আসতে পার্সেন্টেজ এফ, যেহেতু আমরা সব ফ্লোট ডিক্লেয়ার করেছি, সো এখানে হচ্ছে পার্সেন্টেজ এফ, আর হচ্ছে এখানে কার ভ্যালু, আর্গুমেন্টের ভ্যালু, তার মানে হচ্ছে ARG আর্গুমেন্টের ভ্যালুটা এখানে হচ্ছে প্রিন্ট হবে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে সবাই বুঝতে পারছেন কিনা দেখেন। এটাও আমরা যদি দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, 0.2f দিলাম এখানে আর্গুমেন্টের ভ্যালুটা। তো এটা হচ্ছে ইফের ভিতরে যদি আমার এক্স এর মান বড় হয়, তারপর যদি ওয়াই এর মানও বড় হয় তখন ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। কিন্তু যদি এটা এলস হয়, এটা যদি এলস হয় মানে যদি ওয়াই এর থেকে 0 থেকে বড় হয় না, তার মানে বড় না হওয়া মানে কি, বড় না হওয়া মানে হচ্ছে যদি এটা
এটা বড় না হওয়া মানে হচ্ছে এটা যদি আপনার কি হয় নেগেটিভ হয়, তার মানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তার মানে এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু। তো ফোর্থ কোয়াড্রেন্টের বেলায় আমরা এটাকে এখান থেকে জাস্ট এটুকু কপি করব, এটাকে হচ্ছে কপি করে এখানে যদি আমরা এটাকে পেস্ট করি তাহলে ফর্মুলা মোটামুটি এটার মতোই, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি তার সামনে একটা মাইনাস ছিল, ঠিক আছে। সো এটার সামনে আমরা একটা মাইনাস দিলাম, ঠিক আছে, এই যে এখানে একটা মাইনাস দিলাম সমান সমানের পরে, তার মানে এটা আগের মতোই প্রিন্ট হবে। এটা গেল হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে করেছি তখন কিন্তু এলসে চলে যেতে হবে, যেমন এক্স এর মান এখানে গ্রেটার দেন 0 এর জন্য, আর এলসে কিন্তু এক্স এর মান লেস দেনের জন্য। লেস দেনের জন্য আমরা হচ্ছে এইখানে যে কাজটা করেছি সেই কাজটা আমরা এখান থেকে কপি করব, কপি করে পুরোটা যদি আমরা এলসের ভিতরে এখানে যদি পুরোটা এলসের ভিতরে বসাই তাহলে কি আমাদের কাজটা হয় কিনা। আসলে এলসের ভিতরে করলে ওইখানে ছিল এক্স এর মান বড়, ওয়াই এর মানও বড়, এখানে ছিল এলস এর মধ্যে মানে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান বড়, তার মানে এটা কাজ চলবে। কিন্তু এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের ভ্যালু হচ্ছে কি পাই মাইনাস, তাহলে এটার সামনে কিন্তু আপনার হচ্ছে একটা পাই দিতে হবে, পাই, তারপর হচ্ছে মাইনাস দেওয়ার পরে তারপরে যে আর্গুমেন্টের ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আপনি হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করবেন, তার মানে এটা হচ্ছে পাই মাইনাস। আর এলস হলে হচ্ছে আপনার থার্ড কোয়াড্রেন্ট যাবে, থার্ড কোয়াড্রেন্টের ফর্মুলা হচ্ছে মাইনাস পাই মাইনাস, তার মানে এখানে মাইনাসের পরে হচ্ছে পাই মাইনাস পাই, তারপর হচ্ছে প্লাস আর্গুমেন্ট, ঠিক আছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা দেখেন। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে পাই এর ভ্যালু তো 3.14, আমরা এটাকে এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট এটা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে পাই না দিয়ে এখানে 180 ইউজ করি, 180, ঠিক আছে, যেহেতু আমরা রেডিয়ানের ভ্যালুটা আছে, এটাকে আমরা 180-তে নিয়ে গেলাম। তারপর যদি আমরা এটাকে রান করি এবং এটা থেকে যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটাকে যদি দেখতে চাই তাহলে হচ্ছে এখানে এক্স এর মান দিলাম হচ্ছে -1, ওয়াই এর মান দিলাম হচ্ছে 1, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু, এবং এটা দেখা যাচ্ছে যে হচ্ছে 135 ডিগ্রি, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে -45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি থার্ড কোয়াড্রেন্টের একটা ভ্যালু টেস্ট করতে চাই, সো এখানে কি আসে, থার্ড কোয়াড্রেন্টের কোনো ভ্যালু যদি আমরা টেস্ট করতে চাই, থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু সাপোজ হচ্ছে -1 দুইটাই যদি মাইনাস দেই তাহলে কত আসে দেখি, -1 -1 দুইটাই দিলে দেখেন এখানে মডুলাস 1 বলছে, ঠিক আছে, আর হচ্ছে -135, তার মানে হচ্ছে আর আর্গুমেন্টের বেলায় কিন্তু ফার্স্ট এবং সেকেন্ডের বেলায় হচ্ছে আপনার অ্যান্টি ক্লক হিসাব করা হয়, আর হচ্ছে ফোর্থ এবং থার্ডের বেলায় হচ্ছে আপনার ক্লক হিসাব করা হয়, এই জন্য হচ্ছে -35। এখন যদি আমরা ওটাকে ফোর্থ কোয়াড্রেন্টের কোনো ভ্যালু যদি টেস্ট করি তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা, মানে অ্যাকুরেট আছে কিনা, তখন বুঝে যাবে আসলে যে আসলে আমাদের প্রোগ্রামটা যে আমরা লিখলাম এখানে সব ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 1 দিলাম আর হচ্ছে -1 দিলাম, তার মানে হচ্ছে প্লাস মাইনাস নিচের দিকে আছে। সো এটাকে যদি আমরা রান করি দেখা যাচ্ছে যে -45, তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা সি প্রোগ্রাম লিখে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল একটা ইউজ আমরা করলাম এখান থেকে, যে আমাদের ম্যাথের মডুলাস এবং আর্গুমেন্টকে আমরা হচ্ছে সি কোডের মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারি ইচ্ছা করলে। তো আপনারা যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে ম্যাথ আছেন এবং আইসিটি আছে তারা ইচ্ছা করলে প্রোগ্রামটাকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন, ম্যাথের বিভিন্ন ফর্মুলা যেগুলো আছে সেগুলোকে কোডের মাধ্যমে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এতে করে কি হবে আপনার সি প্রোগ্রামিংয়ের শেখার যে অ্যাবিলিটিটা বা দক্ষতাটা আপনার বাড়বে, আপনার ম্যাথ করতেও খুব মজা লাগবে, যে আমি ম্যাথ করতেছি, ম্যাথের ফর্মুলাগুলো আমি সি এর মাধ্যমে সলভ করতে পারতেছি। তো এটাই আসলে, তো জাস্ট মজা দেওয়ার জন্য এগুলো করলাম, এগুলো আসলে এইচএসসি বোর্ড পরীক্ষায় খুব একটা আসবে না, শেখার জন্য বা মজার জন্য যারা ম্যাথে আছেন বা আইসিটি আছেন তারা। আর সর্বশেষে আরেকটা কথা বলে, আমাদের যে ম্যাট্রিক্স একাডেমি আছে সেখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের 3টা কোর্স আছে আমাদের, ম্যাথ, আর হচ্ছে আইসিটি, আর হচ্ছে ইংরেজি। তো এগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে, আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। তো আজকে আর কথা না বাড়াই, আল্লাহ হাফিজ।